হ্যালো, হ্যালো, কই রে তুই? রাস্তায় আছি, কেন কিছু বলবি? তোর সাথে কিছু কথা ছিল। আচ্ছা কি বলবি তাড়াতাড়ি বল। কেন, তুই কি ব্যস্ত? হ্যাঁ, ওই আপু আমাকে অফিসে ডাকছে, সেই জন্য অফিসে যাচ্ছিলি। আচ্ছা তাহলে যা। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে পৌঁছাইয়া তারপর তোর কল দিতে আসি। ওকে। আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। হ্যাঁ আবির, হ্যাঁ রিয়া, এখন বল। দোস্ত আমি তো মনে হয় প্রেগনেন্ট। নাইস জোক। না আবির, আমি সত্যি বলতেছি আমি প্রেগনেন্ট। তোর কথা ভুল হচ্ছে, এভাবে কি করে হয়? তাই তো আমিও ভাবছি, আমি তো এমন কিছুই করি না যাতে আমি প্রেগনেন্ট হয়ে যাব। ডাক্তার দেখাইছস? না রে, খুব ভয় করছে আমার। ডাক্তার না দেখায় তুই কিভাবে শিওর হইলি তুই প্রেগনেন্ট? রাত থেকে বমি হচ্ছে, তার উপর আবার পেট ব্যথা করছে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আর তুই এখনো ডাক্তার ডাকস নাই? আরে ব্যাপারটা বোঝার চেষ্টা কর, ডাক্তার যদি বাড়ির সবার সামনে বলে যে আমি প্রেগনেন্ট, তাহলে আমার বাবা মা কাউকে মুখ দেখাতে পারবে না। আল্লাহ। আমি এখন কি করব দোস্ত? আচ্ছা তুই আগে আমাকে একটা কথা বল, তোর বাচ্চার বাবা কি? আমি জানি না দোস্ত, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে কি বাচ্চাটা তোর পেটের ভিতরে উড়ে উড়ে আইছে? আমি কিছুই বুঝতে পারছি না দোস্ত, আমার তো তুই ছাড়া কোনো বন্ধুও নেই। আচ্ছা শোন, আমরা যেদিন ড্রিঙ্কস করছিলাম ওই দিনটা কি আমাদের মাঝখানে কিছু হয়েছিল? আমি কিছু জানি না, তুই কিছু একটা কর, না হলে না হলে কি? আমি আত্মহত্যা করব। এই না না না, আমার কথা শোন, মাথা ঠান্ডা কর, উল্টাপাল্টা কোনো কাজ করিস না। আমি 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 দেখছি কিছু করা যায় নাকি, দেখছি। কি অবস্থা মামা? এখানে একলা একলা কি করতেছিস? বন্ধু একটা তো সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? আরে বেটা রিয়া দেখি প্রেগনেন্ট। কোন রিয়া? আরে বেটা আমাগো রিয়া। আর না কদিন আগে না ভালো দেখলাম। সেটাই তো বুঝতে পারতাছি না ভাই, আমার সকালবেলা ফোন দিয়ে বলতাছে এই ঘটনা, এখন কি করবি কিছু বুঝতে পারতাছি না। তুই একটা কাজ কর দোস, কি করবি? বিয়ে করলাম। কি বলতাছিস, কেমনি কি? আর কি কেমনে কি আবার, আমি যেটা করছি তুই বুঝ, বিয়ে করলাম। ছোট তো আর ভালোবাসিস না? ভালো তো বাসি তো, তা তো আর জানা না এখন কেমনি কি করবি। তাহলে আবার আমার কথাটা বুঝ, যেটা বলছো ওটা শোন। পরে যদি এখন যদি না পাস, পরে কিন্তু আর জীবনে পাবি না, জীবনে ফিরাইবো না কিন্তু তোর লাইফে, বুঝতেছিস তো? হ্যাঁ তুই বুঝ দোষ, আমার সময় গেছে বুঝছেন, আমার এক জায়গায় জানা লাগবে। আপনি কিছু ভাবেন ভাই, আমার জানেন, সমস্যা নেই, আমি আছি তো আপনার, বুঝছেন দোষ? ঠিক আছে যা তাহলে। আচ্ছা রিয়া কই তুই? আচ্ছা আমার সাথে একটু দেখা কর।
আমি আমার বাসায় গিয়ে চেয়ে দেখা করবো। আচ্ছা আমার কথা শোন, চল আমরা বিয়ে করে ফেলি। কি বলছিস তুই? শোন রিয়া, এছাড়া আমি কোনো রাস্তা দেখতেছি না, আর আমার মনে হচ্ছে কেন জানি এই বাচ্চাটা আমারই। তার মানে তুই আমার সাথে ছিস? দেখ আমি শিওর না, কিন্তু আমার মন বলছে বাচ্চাটা আমার। চুপ, আর একটা কথা বলতে না, একদম চুপ। দেখ রিয়া, বোঝার চেষ্টা কর, এখন আর কিছু করার নেই, চল আমরা বিয়ে করে ফেলি। না, আমি তোকে বিয়ে করতে পারবো না। রিয়া প্লিজ, আমাকে জোর করতে বাধ্য করিস না। তুই একটা বিশ্বাস কর, তোর সাথে আমি কোথাও যাবো চল না প্লিজ, না। প্লিজ চল। না বললাম তো। তোকে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার কথাটা শোন, প্লিজ রিয়া চল। চল। এই মনেতে নামটা শুধু তোরই লেখা, পারবো না আমি জীবন কাটাইতে তোকে ছাড়া একা একা। এই মনেতে নামটা শুধু তোরই লেখা, পারবো না আমি জীবন কাটাইতে তোকে ছাড়া একা একা। কি হয়েছে ওর ডাক্তার? আমার বাচ্চা ঠিক আছে তো? কিসের বাচ্চা? আপনার ওয়াইফের পেটে সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা ছিল। কি বলছেন কি? গ্যাস্ট্রিকের ব্যথা? আপনারা জানতেন না? এনিওয়ে, আপনার ওয়াইফ এখন ঠিক আছে, ছেলে দেখা করতে পারে। ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ওয়াইফের জীবনটা রক্ষা করছেন। ধন্যবাদ দেওয়ার কোনো কিছু নেই, আপনি যে আপনার ওয়াইফের সাথে দেখা করেন। থ্যাংক ইউ ডাক্তার, আমি এখন করছি। তুই ঠিক আছোস? তোর কিছু হলে আমি নিজেকে মাফ করতে পারতাম না কখনো, কেন? কারণ আমি তোকে ভালোবাসি। অনেক আগে বলতে চেয়েছিলাম, কিন্তু কখনো সাহস করতে পারিনি। আমার পেটে তো গ্যাস্ট্রিকের ব্যথা ছিল, শুধু শুধু বিয়েটা করো। তুই চাইলে আমি ডিভোর্স ফাইল করে দেব। আর কোনো কথা না, তুই আমার পাশে থাকলে আমি 100টা বাচ্চার বাবা হতে পারবো। আর বের তুই জানিস, আমার এই পেটে ব্যথা সম্পর্কে আমি আগে থেকেই জানতাম। কি? আমি সবকিছুই জানতাম, শুধু তোকে পেতে আমার এই নাটকটা করা। আমি তোকে অনেক ভালোবাসি রে। রিয়েলি? আমি আর কিছুই চাই না, শুধু আগলে রেখো তুমি। আই লাভ ইউ রিয়া। আই লাভ ইউ টু আবির। এই মনে